আমি এই ভিডিওটা প্রফেশনাল লুক দিয়ে এডিট করছি। তো আপনারা যদি এভাবে প্রফেশনাল লুক দিয়ে এডিট করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো এই ভিডিওটা কিভাবে এত প্রফেশনাল লুক দিয়ে আমি এডিট করছি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি চান তাহলে এইভাবে ভিডিও এডিট করতে পারবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, এরকম প্রফেশনাল এডিট করার জন্য চলে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আপনার ছোট্ট একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে ক্যাটকাপ। অবশ্যই ক্যাটকাপটা আগে নামিয়ে রাখবেন। তো এখান থেকে ক্যাটকাপে চলে যাচ্ছি। তো এইভাবে কীভাবে প্রফেশনালভাবে এডিট করবেন, তো এখানে নিউ ভিডিও আছে, নিউ ভিডিওতে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কী করবেন, যে ভিডিওটা এডিট করবেন ওই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন রয়েছে। তো অবশ্যই আপনারা কী করবেন, এখান থেকে আপনার অ্যাড নামে অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেওয়ার পরে এখান থেকে আপনার ভিডিওটা চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে একটু ডান দিকে টানার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে রেডিস নামে একটি অপশন আছে, ঠিক আছে, এই রেডিস অপশনে একটা ক্লিক করবেন, এই যে এখানে। হ্যাঁ, তো এটা ক্লিক করে হচ্ছে আপনি এটা কি ফেসবুকের জন্য বানাবেন নাকি ইউটিউবের জন্য বানাবেন। তো আমি ফেসবুকের জন্য বানাবো। ফেসবুকের হচ্ছে 1:1 আর ইউটিউবের হচ্ছে যে পাশেরটা। তো আপনারা যেখানে আপলোড করবেন ওখানের ক্যাটাগরিটা দিয়ে দেবেন। আমি ফেসবুকে দেবো 1:1 দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, সিম্পলি ভিডিও লেয়ার একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে একটু ডাইনে টান দেবেন। নিচে ডাইনে টান দেওয়ার পরে এখানে আপনার একটি অপশন দেখতে পারবেন, অ্যাডজাস্ট নামে একটি অপশন। ওকে, তো এই অ্যাডজাস্ট অপশনে একটা কী করবেন, আপনার মাঝবে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ব্যাকনেস নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে এই যে ব্যাকনেস। তো আপনি কী করবেন, এখানে ব্যাকনেসটা এখান থেকে বাড়িয়ে নেবেন। তো আমি যেহেতু হচ্ছে শীতের দিন হচ্ছে কুয়াশার ভিতরে ভিডিওটা শ্যুট করছিলাম, তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে টেনে দেখবেন যে কোথায় আপনাদের সবচেয়ে সুন্দর হয়, তো ওই জায়গায় রাখবেন। ওকে, তো এখানে পাশে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যতবার আপনি এখানে ইয়ে করবেন না কেন, তো আপনি দেখবেন যে আপনার ভিডিওটা কোন কোন জায়গায় রাখলে সবচেয়ে সুন্দর হয় আপনাদের ভিডিও শ্যুট অনুযায়ী। তো এখানে আপনারা পাশেরটা দিয়ে দিবেন। তো পাশেরটা দিয়ে দেওয়ার পরে আমি যে অপশনগুলোতে যাই এই অপশনগুলোতে যাবেন, আদার্স আর কোনো অপশনে আপনারা যাবেন না, তাহলে কিন্তু ভিডিও কিন্তু পরবর্তীতে সেভ হবে না। তো এখান থেকে কী করবে, যে এইচডিএলস নামে যে অপশনটি আছে, অবশ্যই আমি কী করবো, এইচডিএলস এই অপশনটিতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটা টেনে দেখবেন যে কোন দিকে রাখলে আপনার ভিডিওটা সব থেকে ভালো হয়, তার অবশ্যই আপনার ওই জায়গাতে রেখে দেবেন। তো রেখে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, প্রত্যেকটা এরকম আস্তে ধীরে চেক করবেন। চেক করার জন্য দেখবেন। তো আমার ব্যাকনেসটা দেখতেছেন কত সুন্দর হইতে আছে, অনেক প্রফেশনাল লুক দিতেছে আস্তে ধীরে। তো আরও লুক দিবে। তো এখান থেকে আপনারা প্রত্যেকটাতে কম বেশ করে দিয়ে দেবেন ভিডিও অনুযায়ী। তো আমি আমার ভিডিও অনুযায়ী এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা বাসবি কী করবেন, প্রত্যেকটা চেক করবেন। ওকে, তো আমি যেগুলো চেক করি এগুলো চেক করবেন। এর বাইরে কিন্তু আপনারা যাবেন না, তাহলে হচ্ছে প্রবলেম হতে পারে, পরবর্তীতে ভিডিও সেভ হবে না। তাহলে আমাকে উল্টাপাল্টা গালাগালি করবেন বা কমেন্ট করবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে মাসবি এখানে যে এই আইকনটা আছে আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করবেন, এখানে আবার ওই যে উপরে যে টিক চিহ্ন রয়েছে টিকে ক্লিক করে দেবেন। তো টিকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার ভিডিওটা কী পরিমাণ লুকে চলে আসছে, আপনারা এখানে দেখতেই বুঝতে পারছেন। ওয়াও, অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে। তো এই ভিডিওটা আরও স্মুথ করার জন্য এখানে যে ফিল্টার নামে অপশন আছে, তো ফিল্টার অপশনে ক্লিক করবেন। তা অবশ্যই এখানে ডাটা ইন্টারনেট বা ওয়াইফাই কানেক্ট করা লাগবে। এখানে কানেক্ট করা ছাড়া ফিল্টারে ঢুকতে পারবেন না। তো এখানে ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করবেন, মাসবি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার আসবে। তো এখানে আপনারা সর্বপ্রথম একটা কথা বলি, এখানে যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড লেখা, যেগুলোর উপরে ডায়মন্ড আছে ওগুলোতে আপনারা ক্লিক করবেন না। এই যে যেগুলোর উপরে ডায়মন্ড আছে ওগুলোর উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিও সেভ করতে পারবেন না, আর ডায়মন্ড কিন্তু টাকা দিয়ে কিনা লাগবে। তো এখানে আমি কিছু ফ্রিতে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু ফ্রিতে আছে। তো এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে। তো আপনার ভিডিওতে যেটা সুন্দর মানাবে আপনারা কী করবেন, সেই ফিল্টারটা এখানে দিয়ে দেবেন ফ্রিতে। ওকে, তো আমি ফ্রিতে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আপনারা টেনে দেখবেন যেখানে ভালো হয় ওখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে এখানে যে চেহারাটাকে আরও স্মুথ করার জন্য আপনারা এখান থেকে কী করবেন, রিটাচে ক্লিক করবেন। তো এখানে রিটাচে ক্লিক করবেন। রিটাচে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে এখানে আপনার ফেজ নামে একটা অপশন আছে, তো অবশ্যই কী করবেন, এই ফেজ নামে অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার এই যে ফেজ অপশনে একটা অপশন আছে, তো অবশ্যই আবারও কী করবেন, এই যে ফেজ অপশনে ক্লিক করে দেবেন। এই যে, তো এখানে ফেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে স্মুথ নিয়ে একটি অপশন আছে, তো অবশ্যই আপনারা কী করবেন, স্মুথ নিয়ে অপশনে ক্লিক করবেন। ক্লিক করে টেনে দেখবেন যে আপনার ভিডিওটা কোন জায়গায় সবচেয়ে ভালো হয়, তো ওই জায়গায় কিন্তু আপনার ভিডিওটা রেখে দেবেন। তো রেখে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, স্ক্রিন টার্ন নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি ওখানে কিন্তু বলেছিলাম যেগুলো ডায়মন্ড লেখা ওগুলোতে ক্লিক করবেন না, ডায়মন্ড টাকা দিয়ে কিনে নিতে হয়। তো আমি ফ্রিতে দেখাবো, এই কথাটা আগেও বলছিলাম। তো এখান থেকে কী করব, আমি ফ্রিতে দেখাবো। তো ফ্রিতে দেখানোর জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে আপনার হচ্ছে সুন্দর দেখা যায় ওখানে রাখবেন।
তো রাখার পরে কিন্তু আপনারা এখান থেকে কি করবেন, এখানটা আপনার সর্বশেষ কাজ কিন্তু অলরেডি ওকে, A to Z কিন্তু সব কিছু শেষ। তো এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার জন্য এখান থেকে আপনারা কী করবেন, এখানে এখন যদি এই ভিডিওটা যদি প্লে করে দেখি, দেখেন কত সুন্দর লুক দিছে আমার ভিডিওতে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু আকর্ষণভাবে ভিডিও এডিট করতে পারবেন, আর ভিডিও এডিটের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। তো এই ছিল ভিডিও। তো আমি নতুন মানুষ, তো আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো